শুধু বাঁশ দিয়ে যাবেন, কিন্তু বাঁশ খাবেন না, তা কি হয়? আসুন আজ সকলে মিলে বাঁশ খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, তা হলো বাঁশকরুলের রেসিপি। প্রথমে এভাবে গোল গোল করে আমরা বাঁশকরুলগুলো কেটে নিব। এরপর বাঁশকরুলের টুকরো অংশগুলো আমরা গরম পানিতে এমনভাবে সিদ্ধ করে নিব যাতে করে পরবর্তীতে রান্না করার সময় এগুলো কাঁচা থেকে না যায়। আমি একটি বাটিতে 10 থেকে 15 মিনিট খেসারিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, শুটকি, কাঁচামরিচ এবং ধনেপাতা। বাঁশকরুলগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে নিলাম। এরপর চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু নিয়েছিলাম 1 কাপ খেসারি ডাল। তেল গরম হয়ে আসলে আমরা তাতে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি রং করে নিলাম। এবার তাতে দিলাম শুটকি মাছ এবং কাঁচামরিচ। এরপর তাতে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের ব্যাপারটি যে যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সবগুলো একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় আমরা তাতে কিছু পানি অ্যাড করলাম। মশলাগুলো কষে আসার পর আমরা তাতে দিয়ে দিব সেদ্ধ করা বাঁশকরুলগুলো। এবার বাঁশকরুলগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে আমরা আরেকটু সিদ্ধ করে নেব। বাঁশকরুলগুলো সিদ্ধ হওয়ার পর আমরা এবার তাতে অ্যাড করব খেসারির ডাল। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব আরো কিছুক্ষণ রান্না করার জন্য। এবার একটু দেখে নিই তরকারির কি অবস্থা। ঢাকনা তোলার পর অনেক সুন্দর একটি ঘ্রাণ পেলাম। হ্যাঁ গাইস, আমাদের তরকারিও এখন প্রায় হয়ে এসেছে। তরকারি কষানো শেষ। এবার আপনাদের যাদের যেটুকু পরিমাণ পানি দরকার পরিমাণ মতো পানি দিন। সো গাইস, দেখা হচ্ছে 10 মিনিট পর। ফাইনালি আমাদের বাঁশকরুল কুক ডান। এই পর্যায়ে সামান্য ধনেপাতা দিয়ে আমরা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি।
এবং ফাইনালি রেডি হয়ে গেল আমাদের বাঁশকরুল দিয়ে খেসারি শুটকি। এবার পরিবেশনের পালা। ওকে গাইস, আজ এ পর্যন্তই। নেক্সট আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো গাইস, আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস দিয়ে আমাদের উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।